নিজের মায়ের কুকীর্তি জানতে পেরে অবাক হলো অঙ্কিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কল্পতরু উৎসবে গুহবাড়ির সবাই হাজির হয়ে গেছে, কিন্তু এখনও কায়দা কানুনের কেউই ঘুম থেকে ওঠেনি। তখনই কর্তা দাদু বলে, সত্যি কথা মা, তোমার জন্যই বোধহয় এইবারের উৎসবটা এত ভালো হতে চলেছে। তুমি না থাকলে এইসব কিছুই হতো না। তখনই কথা বলে, কি যে বলেন না কর্তা দাদু, আরে বাবা, আপনারা সবাই রয়েছেন বলেই তো অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করা যাচ্ছে। আপনারা যদি না থাকতেন তাহলে এই অনুষ্ঠানটার কিছুই হতো না। তখন ঠিক করে অন্য একজন পায়েস রান্না করবে, কিন্তু কথা এসে এই প্রস্তাবটা দেয় যে এবারের পায়েসটা রান্না করবে সঞ্চিতা গুহ, পাচক মশাইয়ের মা। তখন তো সবাই অনুমতি দিয়ে দেয়। সঞ্চিতা বলে, কথা আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রেখেছিল। তখনই কথা বলে, রেখেছি তো, চলো তুমি রান্নাটা করবে। তখনই মনে মনে চিত্রা ভাবে, এই রান্নাটা কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। ওকে রান্না করতে দিলেই অমঙ্গল কিছু ঘটাতে হবে, তাহলেই উচিত শাস্তি পাবে। ও আমার জায়গাটা নিতে এসেছে। গুহবাড়িতে বড় বউয়ের জায়গাটা ছিল আমার, আর এখন একটু একটু করে সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে কথা আর সঞ্চিতা। তাই দুজন কাউকে আমি ছাড়বো না। এর মধ্যেই রান্নাঘরে চলে গেছে পিসিয়া আর সঞ্চিতা। পিসিয়া তখন বলে, বড় বৌদি চলো আমরা একটু ওই দিকটাতে যাই, আর এই দিকটা তত করে থাকুক এরকম। এর মধ্যেই চিত্রা ঘর ফাঁকা থাকার সুযোগটা নিয়ে নেয়। লেবু ভালো করে কড়াইয়ের আশেপাশে ঘষে দেয়, যাতে দুধটা দিলেই দুধটা কেটে যায়। এরপর লেবুটা নিয়ে বাইরেই যাচ্ছিল। তখনই অঙ্কিত দেখে যে চিত্রা লেবু নিয়ে রয়েছে হাতে, কিন্তু সেটা দেখার পরেও অতটা বেশি সন্দেহ হয়নি। প্র্যাটি তখন বলে, এই আমরা কোথায় এসে উপস্থিত হয়েছি রে? এটা তো জুনিদের বাড়ি নয়। অঙ্কিত তখন বলে, হ্যাঁ আমারও প্রথমে সেটাই মনে হচ্ছিল। এটাই তো সেই কল্পতরু উৎসব যেখানে আমাদের নিয়ে আসার কথা ছিল। প্র্যাটি তখন বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এর মধ্যেই কথা বলে, প্র্যাটি দ্বারা উঠে গেছে, এবারে একটা গন্ডগোল হবে। অঙ্কিত তখন বলে, কি ব্যাপার কথা, তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো কেন? তুমি জানো না যে আমরা এখানে থাকবো না? তখনই কথা বলে, আরে অঙ্কিত দা, প্রত্যয় দা, তোমরা এবারে একটু থাকো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা এইভাবে চলে গেলে কি করে হবে? প্রত্যয় তখন বলে, অসম্ভব, আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। বিগ ব্রো জানতে পারলে এক্ষুনি একটা অশান্তি করবে। তখনই কথা বলে, পাচক মশাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর উঠতেও দেরি হবে, তাই পাচক মশাইকে এসব ব্যাপারে ডাকার কোনো দরকার নেই। এদিকে কথা তো দেখে নিয়েছিল যে চিত্রা ভালোভাবে লেবু দিয়ে দিয়েছিল পায়েসের কড়াইতে, সেই জন্য আগে থেকেই কড়াইটা বদলে দিয়েছিল। তখনই রান্না করতে শুরু করে দিয়েছে সঞ্চিতা। সঞ্চিতা যখন রান্না করতে শুরু করে, চিত্রা তো ভেবেছিল দুধটা হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তেমনটা হয়নি দেখে চিত্রা মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। কথা এসে বলে, কি ভেবেছিলে তুমি পরমান্নটা নষ্ট করে দেবে? সেটা কি আমি হতে দিতে পারি? আমি সবটা দেখে নিয়েছিলাম। এই কাজটা যে তুমি করতে পারো সেটা আমি জানতাম। চিত্রা বলে, আমি কোনো কাজ করিনি। কথা বলে, তাই নাকি? তুমি ভালো করে লেবু রস দিয়ে দিয়েছিলে কড়াইতে, যাতে ঠিকঠাকভাবে পায়েসটা না হয়। অঙ্কিত শুনে নেয়, আর অঙ্কিত এসে বলে, হ্যাঁ আমি তো দেখলাম যে তোমার হাতে একটা ছোট্ট লেবু ছিল, যেটা তুমি ডাস্টবিনে ফেলে দিলে। চিত্রা মনে মনে ভাবে, ছেলেটা আর আসার সময় পেল না, সব সত্যিটা সবাইকে বলে দিল। তখনই কথা অঙ্কিতকে বলে, আরে তেমন কিছুই না, এই যে দুধটা দেখছো এটাকে ছানা কাটাতে হতো, সেই জন্যই মেজমা এতে লেবু চিপড়ে দিয়েছে। তুমি মেজমাকে ভুল বুঝো না। অঙ্কিত তখন বলে, ও এই ব্যাপার, এবারে বুঝতে পেরে গেছি। তখন অন্যদিকে অগ্নির ঘুম ভেঙে যায়। অগ্নিকে যেই কল্পতরু উৎসবে নিয়ে আসা হয়, অগ্নি তো প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে আর বলে, আমাকে এখানে কেন নিয়ে আসা হলো? আমি এখানে কোনোভাবেই থাকবো না। কথা বলে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আজ কল্পতরু উৎসব, আজ মনের কথা জানানোর দিন। আপনিও কিছু মনের কথা জানিয়ে দেখুন না, ভগবান ঠিকই পূরণ করবে। তখন ছোটকা বলে, কিরে অগ্নি, ছোট অগ্নির কথা ভাববি নাকি? প্রার্থনা করবি নাকি বল? তখনই অগ্নি বলে, ছোটকা তুই পারিসও বটে, এইসব ইয়ার্কি কিন্তু আমার একদমই ভালো লাগে না। অগ্নি তো চলে যাচ্ছিল, ঠিক তখনই কথা আটকে দেয় আর বলে, বললাম না আজকে আপনার কোথাও যাওয়া হবে না, আপনি কোথাও যেতে পারেন না। এর মধ্যেই কথা শুনে অঙ্কিত বলে, বিগ ব্রো তুই এখন একটু থেকে যা না। কিছুতেই অগ্নি থাকতে চায় না আর বলে, কেন থাকবো আমি এখানে? আমাকে কেন এইভাবে নিয়ে আসা হয়েছে? তখনই কথা বলে, ঠিক আছে আপনি যখন চাইবেন না
আমি চাইবো, আমি আর আপনি দুজন মিলেই চাইবো ভগবানের কাছে, দেখবেন ভগবান সেটা না দিয়ে কিছুতেই থাকতে পারবে না।